প্রথমে আমরা সেফটি পিন খুলবো, তারপর আমরা আগুনের উৎসস্থলকে তাক করব, তারপর অপারেটিং লিভারে চাপ দেব। তাহলে আমাদের প্রথম কাজ কি? সেফটি পিনটা খোলা। সেফটি পিনটা মোচর দিকে খুলে যাবে, সামনে দিকে মোচর আছে, একটু মোচর দিকে খুলে যাবে। হ্যাঁ, মোচর দিকে খুলে যাবে। এবার মোচর থেকে আমরা বের করবো, সেফটি পিনটা বের করেন। আমরা সেফটি পিনটা বের করে নিব। আর দিগুলো চাপ দিয়ে দিবে, হ্যাঁ চাপ দিয়ে দিবে, আগুন চারিদিকে ছড়াই পড়ছে। এবার আমরা সুন্দরভাবে ব্যবহার করব। আমরা সুন্দরভাবে ব্যবহার করব। যদি আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি তাহলে ব্যবহার করা সম্ভব। এটাকে আমাদের বন্ধ করে ব্যবহার করার নিয়ম, কারণ এটা বাতাসে চলে যাচ্ছে। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে এটা ব্যবহার করা খুবই সহজ। আবার আমাদের প্রথম মনে রাখতে হবে সেফটি পিনটা খোলা। সেফটি পিন খুলতে হবে, তারপরে অপারেটিং লিভারে চাপ দিতে হবে। অপারেটিং লিভারে চাপ দিলে আগুন নিভতে হবে না। তাহলে আমাদেরকে প্রথম কাজ হবে তারপর আগুনের উৎসস্থলে তাক করা এবং অপারেটিং লিভারে চাপ দেওয়া। আমরা যদি এগুলো মনে রাখতে পারি তাহলে আমরা সুন্দরভাবে একটা এক্সটিংগুইশার দিয়ে আগুনকে নির্বাপন করতে পারবো। আমি একটু বলি, এখানে যে বিষয়টা ঘটলো যে আমরা CO2 এক্সটিংগুইশার আগুন নিবে বাট এখানে আগুন নিবে পারতেছি না। কার মনে কি প্রশ্ন আছে? আছে আছে না, জায়গার মতো গেছে। প্রশ্ন আছে কিনা যারা স্টুডেন্ট? জি কি প্রশ্ন? কেন নিবলো না? কেন নিবলো না? এই কেনতে যেতে হবে? সায়েন্সের এই বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, এখানে সায়েন্স নেই কোথায়, পড়া ভাইটাই কিন্তু সায়েন্স। তো এখানে রাখবো না। এবং আমরা যখনই কোনো ঘরে ব্যবহার করব তখনই আমরা জানলা খুলে রেখে আগে দেখবো যে আমাদের নাকে কোনো গন্ধ আসছে কিনা। যদি আসে তাহলে আমরা জানলা খুলে দেবো। গন্ধ না যাওয়া পর্যন্ত আমরা ব্যবহার করবো না। আমরা হাতের সাহায্যে সুন্দরভাবে আমরা আগুনকে নির্বাপন করতে পারি। এই গ্যাসের সেলটাকে কোনো সমস্যা নেই। আপনার একটা আগুন দিয়ে আপনি সুন্দরভাবে এই গ্যাসের সরবরাহটাকে বন্ধ করে আপনি আগুনটাকে নির্বাপন করতে পারবেন। তার মানে গ্যাসের সরবরাহটা যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে আপনি আগুন নির্বাপন করতে সক্ষম হবেন। তাহলে এখানে বিচলিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনি সুন্দরভাবে যাবেন। আপনি যদি আপনার সম্ভব হয় আপনার হাত দিয়ে আপনি এই গ্যাস সিলিন্ডারের আগুনটাকে আপনি নির্বাপন করতে পারবেন। আপনার হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে আপনি নির্বাপন করার চেষ্টা করবেন। যদি বস্তা থাকে, কাঁথা থাকে, মোটা কোনো কম্বল থাকে, আপনি ভিজায় রেখে দিবেন। রেখে দিলে কি হবে? গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাবে, আগুনটা নিভে যাবে। এরপরে আমরা কি করব? আমরা যদি হাতের কাছে কোনো বস্তা থাকে বা ব্ল্যাঙ্কেট থাকে, কাঁথা থাকে, আমরা ভিজায় আমরা যদি ঢেকে দিতে পারি তাহলে কি হবে? আগুনটা নিভে যাবে। ওই একবার যদি দেরি হয়ে যায় আমাদের গ্যাসের সরবরাহটাকে বন্ধ করতে হবে। তাহলে আমরা সুন্দরভাবে আমরা এটাকে নির্বাপন করতে পারবো। তাহলে আমরা বিভিন্নভাবে এই আগুনকে নির্বাপন করতে পারি। তারপরে আমরা কি করতে পারি? আমরা বাকেট দিয়ে এই আগুনকে নির্বাপন করতে পারি। বাকেট দেখেন এইভাবে সুন্দরভাবে আমরা আগুনকে নির্বাপন করতে পারি। অক্সিজেনের সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আগুন নিভে যাবে। তাহলে আমরা সুন্দরভাবে এইভাবে আগুনকে নির্বাপন করতে পারবো। তাহলে আমরা সুন্দরভাবে এই বাকেট দিয়ে আগুন নির্বাপন করতে সম্ভব হবো। সুন্দর। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে গ্যাসের সরবরাহটা বন্ধ করতে পারলে আগুনটা, তাহলে এভাবে আগুন নির্বাপন করা সম্ভব। ওই গ্যাসের ইয়ে বন্ধ, সাউন্ডই বন্ধ, গ্যাসের তোড়ে। সবসময়ের জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। অসাবধানতায় যে কোনো দুর্যোগ দুর্ঘটনার মূল কারণ। আমরা যদি সাবধান হই, সচেতন হই তাহলে কি হবে?
দুর্যোগ দুর্ঘটনা আমরা কমিয়ে আনতে পারবো। তাহলে আমরা সুন্দরভাবে আমরা এই আগুনকে নির্বাপন করতে পারবো।